বেকারত্বের চাকরি, কর্মসংস্থান কি বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির মতো হবে, হচ্ছে, কবে হবে? শুধু মন্ত্রীরা ঘোষণা দিয়ে যাচ্ছেন। বিধায়ক গোপাল চন্দ্র রায় মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রশ্নে এমনটাই উত্তর দিয়েছেন। শুনুন কি বলেছেন তিনি, তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। মাননীয় বিধায়ক সম্মানিত শ্রী গোপাল চন্দ্র রায়, ওনার প্রশ্ন, রাজ্যের ফুড ইন্সপেক্টরের শূন্যপদ কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের ফুড ইন্সপেক্টরের যে টোটাল স্যাংশন পোস্ট সেটা হচ্ছে 57। তার মধ্যে আমাদের ম্যানেজ পজিশন হচ্ছে 29। ইতিমধ্যে টিপিএসসি তে 15 জন আরো সিলেকশন পেয়েছে, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। এই 15 জনেরও আমরা খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেব। তার বাইরে আমাদের বাই প্রমোশন আরো 8টা পোস্ট রয়েছে। বলেছেন 15টা পোস্ট টিপিএসসি হয়েছে, হচ্ছে, হবে, এই চলছে। আমার বক্তব্য হলো দ্রব্যমূল্য উদ্যোগতি স্কাই আপনার স্বীকার করবেন, এখন আমি যেটা বলতে চাই যে ফুড ডিপার্টমেন্টের যদি মনিটরিং না থাকে তাহলে মজুদদার এবং যে ব্যবসায়ীরা যারা হোলসেলার তারাই আজকে একটা জিনিসের দাম ধরুন না সুগার বা যে কোনো তেল শস্যের তেল আজকে কত দাঁড়িয়েছে 170 ইঞ্জিন মান, আর যেটা যেটা সিক্সের থেকে হয় 145 to 165। যদি মনিটরিং না থাকে এই মজুদদার এবং হোলসেলার নিয়ম মতো আপনি যে লাইসেন্স দেবেন ট্রেড লাইসেন্স, এটার মধ্যে লেখা থাকবে আজকে সরষের তেলের দাম মাস্টারের অত, এই অত, সেই অত। এই মনিটরিংটা সরকারের হয় না, যার জন্য দেখা যায় হঠাৎ কালকে ছিল সরষের তেল 130, আজকে বেড়েছে 140। সুতরাং আমি যেটা বলতে চাই, মাননীয় মন্ত্রী যেটা বলেছেন স্যাংশন পোস্ট 57 হতে পারে, এখানে আরো বাড়ানো উচিত। এবং উনি যেটা বললেন 15টা ইন্টারভিউ নিয়েছেন, এটা কতদিন এই 15টা পড়ে আছে, আরো 13টা আপনি খালি আছে, তো 15 13 28টা আমার জানা এই ফুড ডিপার্টমেন্ট মৌজা থেকে যেখান থেকে আসাম থেকে যেমন আসে বা সাপ্লিমেন্টারি, আমি সার্টিফিকেট বলছি স্যার, প্রশ্নটাই বলছি আমি আপনাকে, যেখানে সোর্সের থেকে যে আসছে দাম কত কত প্রফিট নেবে, এই করে ডেইলি মনিটরিং করবেন কি। আর যে কোর্টগুলি খালি আছে অতি সত্ত্বর এগুলি বেকারদের সাথে আমাদের সাথে দ্রব্যমূল্য রোধের সাথে আপনি ডেইলি মনিটরিং করার জন্য এগুলি ফুলফিল করবেন। স্যার আমার একটা সাপ্লিমেন্টারি আছে, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করবো যে টিপিএসসির মাধ্যমে যে 15 জন নিতে যাচ্ছে এবং যে 8 জন কর্মসংস্থান ভিত্তিতে যে ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে, সেখানে এসটি এবং এসসি রিজার্ভ সংরক্ষণটা ঠিক আছে কিনা? রঞ্জিত বাবুর উত্তরটা আমি আগে দিচ্ছি। যখনই কোনো রিক্রুটমেন্ট হবে অ্যাজ পার রোস্টারিং হবে, 31% এসটি, 70% এসসি, বাকিটা ইউয়া, তার মধ্যে 33% মহিলা। এই রোস্টার মেনেই হবে। আর 8 জন যেটা আমি বলেছি দিস অল আর প্রমোশনাল পোস্ট, নট ডাইরেক্ট রিক্রুটমেন্ট। 8 জন সিনিয়র স্টোর কিপার থেকে প্রমোটেড হবে টু দ্য পোস্ট অফ ফুড ইন্সপেক্টর। যেমন ফিডার পোস্ট থাকে, টিসিএস এ যারা অনেক সময় যায়, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার থেকে, সিডিপিও থেকে বা বিভিন্ন পদ থেকে, এক্সাইজ থেকে টিসিএস গ্রেড 2 যায়। সিমিলারলি আমাদের সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরের পদোন্নতি দিবে, তারা ফিডার পোস্টের মতো প্রমোশন পাবে 8 জন। আমি বলেছি এটা ল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে, কারণ সিনিয়র স্টোর কিপার ডাইরেক্ট কোনো পোস্ট নেই,
জুনিয়র স্টোর কিপার হিসেবে তাকে জয়েন করতে হয়। এবার জুনিয়র স্টোর কিপারের কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক। তো মাধ্যমিক পাস একজন ফুড ইন্সপেক্টর হতে পারবে না। তাই জুনিয়র স্টোর কিপার টু সিনিয়র স্টোর কিপার, সিনিয়র স্টোর কিপার টু ফুড ইন্সপেক্টর। এবার যারা রিকুইজিট কোয়ালিফিকেশন রয়েছে সিনিয়র স্টোর কিপার থেকে ফুড ইন্সপেক্টরে হওয়ার, তারাই ফুড ইন্সপেক্টরের পদোন্নতি পেতে পারে। তো আমরা সেগুলো নিয়ে আমরা কালকে রাত্রেও সেক্রেটারি এবং ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। মাননীয় সদস্য গোপালবাবু যেটা বলেছেন যে ফুড ইন্সপেক্টরের সংখ্যা কম, আপনি নিশ্চয়ই জানবেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে যখনই কোনো রিক্রুটমেন্ট হবে আগে আমার পোস্ট ক্রিয়েট করতে হবে ফিনান্সের অনুমোদন নিয়ে, তারপর ফিলিং আপের জন্য আবার ফিনান্সের অনুমোদন চাই। আমরা 20টা ফুড ইন্সপেক্টর পদের জন্য সেখানে ফিল আপের জন্য অ্যাপ্লাই করেছিলাম ফিনান্সের কাছে। ফিনান্স আমাদের 15টা অনুমোদন দিয়েছেন। কেপিএসসি এক্সাম করেছে, এক্সামের রেজাল্ট বেরিয়েছে, 15 জন অ্যাজ পার রোস্টার সেখানে সিলেকশন পেয়েছে এবং খুব শীঘ্রই নেক্সট 15-20 ডেজ আমরা তাদের পোস্টিং আমরা প্রদান করব। যতটুকু বাজারের যে জিনিসপত্রের দামের কথা উনি বলেছেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদস্য গোপাল বাবু, এটা আমরা অস্বীকার করি না যে অনেক সময় বিভিন্ন কালোবাজারিদের জন্য বিভিন্ন কারণে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, কিন্তু খাদ্য দপ্তরের যে প্রচেষ্টাটা সেই কালোবাজারিদেরকে রোখার জন্য সেই জিনিসটাও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পত্রপত্রিকার মাধ্যমে। তার বাইরে আমাদের কনজিউমার প্রোটেকশন ফোরাম রয়েছে জেলাভিত্তিক এবং রাজ্য স্তরে। রাজ্য স্তরে রয়েছেন হাইকোর্টের একজন জাস্টিসের নেতৃত্বে এবং জেলাভিত্তিকও সেখানে আইনি যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের নেতৃত্বে। প্রতিটি ক্ষেত্রে সমস্ত কিছু ব্যবস্থা আমরা কিন্তু গ্রহণ করছি। কিন্তু আপনি নিশ্চয়ই জানবেন আমি একজন আইনজ্ঞ বটে, ইসি অ্যাক্ট যে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট উই ক্যানট অ্যাগ্রি। State government can form the rule, but EC Act is framed by Government of India. Unless and until EC Act is amended, state government has got hardly any chance to take action against the black marketers. যতক্ষণ না পর্যন্ত EC Act কেন্দ্রীয় সরকার উনি যে বললেন কালোবাজারিদেরকে সাহায্য করছে, কে করছে? খাদ্য দপ্তর। Is there a specific example before you? No, there is no provision of arrest. As I told you, how many times I have to tell? We are not in a position to amend the EC Act. Act cannot be amended by government of state government. State government can have the rule frame. You being a lawyer, you should know it. Why you are disturbing the house? Sir, I know that central government and state government follow the Why is all that? বিধানসভায় কর্মসংস্থান নিয়ে, রেশন সমস্ত বিষয় নিয়ে বিধায়কের প্রশ্নের উত্তর দিলেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাল্টা তোপ ডাকলেন গোপালচন্দ্র রায় বিধায়ক মন্ত্রীর বিরুদ্ধে। বিধানসভায় সরকারের বিরুদ্ধে তোপ, কি বলবেন?